পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি যাচ্ছেন বলে জানতে পারা যাচ্ছে দিনহাটায়, এবং তিনি আগেই বলেছিলেন যে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না এবং হিংসা যাতে না হয় সেই জন্য তিনি পথে নেমে গোটা পরিস্থিতি দেখবেন। যে কোনো জায়গা থেকে খবর এলে তিনি পৌঁছে যাবেন, কার্যত এরকমই কথা বলেছেন এবং সেই অনুযায়ী তিনি যাচ্ছেন বলে জানা যাচ্ছে দিনহাটাতে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি খবর পাচ্ছ? দেখো, রাজ্যপাল তিনি ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছেন কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং 11:30 নাগাদ তিনি এয়ারপোর্টে ঢুকবেন এবং তারপর সেখান থেকে ফ্লাইটে করে তিনি চলে যাবেন বাগডোগরা এবং বাগডোগরা থেকে তারপর তিনি যাবেন দিনহাটা। এখন গতকালই আমরা দেখেছিলাম যে দিনহাটার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল পুলিশের শীর্ষ কর্তার কাছে গোটা ঘটনারই রিপোর্ট তলব করেছিলেন এবং সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা যাতে তারা নেন সেই বিষয়ে কিন্তু নির্দেশও দিয়েছিলেন। এখন এক্ষেত্রে আজকে তিনি যেটা জানা যাচ্ছে যে তিনি সরাসরি দিনহাটায় যাবেন এবং সেখানে গিয়ে তিনি নিজে সরজমিনে খতিয়ে দেখবেন যে কি পরিস্থিতি, কি ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে কি কার বিরুদ্ধে কি অভিযোগ, সামগ্রিক এই সমস্ত বিষয় নিয়ে তিনি খতিয়ে দেখবেন এবং তিনি তথ্য নেবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঠিক যেভাবে আমরা পঞ্চায়েত ভোটের সময় দেখেছিলাম যে কোনো জায়গা থেকে কোনো বড় ঘটনার অভিযোগ আসছে, সেখানেই কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে রাজ্যপাল তিনি সেখানে পৌঁছে যাচ্ছিলেন এবং পৌঁছে গিয়ে তারপর তিনি সেক্ষেত্রে তার যে মতামত বা পরামর্শ, সেই পরামর্শ নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের কাছে পাঠাচ্ছেন এবং কার্যত সেই পথেই কিন্তু দেখা যাচ্ছে যে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই এক্ষেত্রে দিনহাটা ঘটনা নিয়ে কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল একদিকে যখন প্রশাসনের কাছ থেকে তিনি তথ্য চেয়েছেন, ঠিক তেমনই পাশাপাশি তিনি নিজেও আজকে দিনহাটায় পৌঁছচ্ছেন। আমাদের সঙ্গে থাকো শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।